পৃথিবীতে যত ধরনের ঝামেলা আছে সব ঝামেলার মধ্যে অন্যতম ঝামেলা হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। এই দুইটা শব্দ নিয়ে বড় ঝামেলা। আমার জায়গা, আমার মোবাইল, আমার দোকান, শব্দগুলো বলছি আপনারা শুধু মিলান। জামিলা হচ্ছে কি হচ্ছে না আপনারাই দেখেন। আমার বাড়ি, আমার গাছ, আমার আম, লাগছে না জামিলা? লাগছে না? এবার আরেকটা দেখেন, আমি কে সিনোস, কয়টা শব্দ? জোরে বলতে হবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বাস করেন ভাই, যে জান্নাতটাতে যাওয়ার জন্য আমাদের সবার স্বপ্ন, এটা বানানোওয়ালা আমাদের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আরে ভাই। রব এটা গরু ছাগলের জন্য বানায় নাই তো, আমাদের জন্যই বানিয়েছেন। এবার বলেন, আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। মানুষের জন্য আল্লাহ কি বানিয়েছেন? জান্নাতের জন্য মানুষ বানায় নাই। একটু বুঝার চেষ্টা করবেন। জান্নাতের জন্য আল্লাহ আপনাকে বানায় নাই, আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তার মানে আল্লাহ বলে দিচ্ছেন জান্নাতের চাইতে তুই শ্রেষ্ঠ। ওই নিজের দামটা না বুঝার কারণে নিজের ভাই নিজে, একটু জোরে বলেন, নিজের ভাই নিজে। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আপনি আমি আমরা যেই নিয়মে যা চিন্তা করে, যা ভাবনা করে, যে সিস্টেমে চলাচল করেছি, কিছু অর্জন করেছি, কিছু হারিয়েছি, কিছু ঝগড়া করেছি, সম্পর্ক ছেদ করেছি, নতুন সম্পর্ক জোর করেছি, নতুন দোকান কিনেছি, পুরাতন দোকান ছেড়ে দিয়েছি, যেভাবেই চলেছি, সত্যি করে একটা কথা বলেন আল্লাহকে সাক্ষী রেখে, এখান থেকে শান্তিতে আছেন? এখান থেকে শান্তিতে আছেন? আমাকে শোনানোর জন্য বলবেন না, আল্লাহকে শোনানোর জন্য বলেন। সত্যিকার ভাবে বলেন, এখান থেকে আসলে শান্তিতে আছেন? আমি শুনছি না আওয়াজটা, আর একটু জোরে বলেন। এখানে যদি শান্তিতে না থাকি তাহলে অর্জন করলাম তো কি করলাম? টোটাল হিসাবে আমি অন্যকে ল্যাং মেরে ফেলে দিয়েছি, কিন্তু আমি কেন শান্তি পাই নাই? অন্যকে মামলায় হারিয়ে দিয়েছি লক্ষ টাকা খরচ করে ঘুষ দিয়ে, কিন্তু আমি এখানে শান্তি তো পাই নাই। তা আমি যদি শান্তি না পাই এই জীবনের মানে কি? আর এবার টোটাল হিসাব কি দেখেন, আমরা সবাই জিরোর কোথায় আছি। সবাই জিরোর কোথায়। কেন জানেন? আমরা রবের সিস্টেমটাকে ফলো করতে পারি নাই, আমরা শয়তানের সিস্টেমটাকে নিজের জন্য কল্যাণ মনে করে ফলো করতে গিয়েছি। এই এলাকায় যত মামলা আছে, মামলা যারা করেছেন ডাকেন সবাইকে, কার কি লাভ হয়েছে দেখেন। সময় নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ, টাকা নষ্ট করা হওয়া ছাড়া কোনো লাভ, সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ। দিন শেষে কি হয়েছে জানেন? তোর চেহারা আমি দেখবো না, আমার চেহারা তুই দেখবি না। তোর জানাজায় আমি যাব না, আমার জানাজায় তুই আসিস না। আমার মরা মুখটা যেন তারে না দেখাই, নিজের মার পেটের বাইরে কেউ বলছে কথাটা। এটাকে যদি সফলতা মনে করেন তাহলে আর কিছু বলার নেই। যেটা সুস্থ শিক্ষিত মানুষের জন্য এটা সফলতার ডেফিনিশন হতে পারে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? দেখেন একটা কথা বলে, প্রথমেই শুরু করেছিলেন এসেছি আমরা যাওয়ার জন্য। তো যাওয়াটা যেন সুন্দর হয়, সে দেশটাও যেন আরামদায়ক হয়, এটাই তো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আমার জন্য আপনাকে লাগবে, আপনার জন্য আমাকে লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে করে দিয়েছেন। আপনি ফেসবুক দেখেন না, আপনি ফেসবুকের পেজ একটা খুলে বসে রয়েছেন, আপনি বলতেছেন তোমার কেউ রে লাগবে না, লাইক বাড়িব না, লাইক বাড়িব না, ফলো বাড়িব না, তাহলে আপনার আমাদেরকে লাগবে, আবার আমার আপনাকে লাগবে। জোরে বলেন না, আরো জোরে বলেন না। আবার তার একটা সাহায্য লাগে, তোমার ফেসবুক পোস্ট দেওয়া হবে, লাগবে না? জোরে না, লাগবে না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এইভাবে, একজন আরেকজন ছাড়া কোনো উপায়। এটাই তো মুসলমানের, এটাই তো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কি না? এবার আমি দ্রুত গতিতে যাচ্ছি। আমার ভাই সুলাইমান আলী রজবী এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। বাবা বাবা ভুলে গিয়েছেন, বাবা, স্বামী, স্ত্রী, আল্লাহ। মনে করেছি
কান্না করেছি, কান্না করেছি, দুঃখ পেয়েছি, কেন? আমার মনে করার কারণে। ঠিক আছে, এবার আসেন, পৃথিবীতে যত ঝামেলা কয়টা শব্দ বলেছি ভাই, একটু জোরে বলেন না। একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমি। এই দুইটা শব্দ থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করে ফেলতে পারি, আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর একটু জোরে বলেন না। কিছু বান্দা এমন আছে যাদের কাছে আল্লাহর রহমত নিজে থেকেই আসে। কয়টা শব্দ বলেছি ভাইয়া? মুক্ত হওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন, মুক্ত হওয়ার ইচ্ছা আছে? এবার আপনার পকেটে যে টাকাটা আছে, যেটা হারিয়ে গেলে আপনি টেনশন করবেন, সেই টাকাটা পাওয়ার পরে যদি দোকানদারকে দিয়ে কোন একটা জিনিস কিনেন, দোকানদার থেকে যদি হারিয়ে যায়, আপনি কি সেই পরিমাণ টেনশন করবেন? কেন? আপনার সে মনে করেছেন আমার টেনশন হয়েছে, এখন আপনি দিয়ে দিয়েছেন আমার মনেই হচ্ছে না, টেনশন নাই। তাহলে এখন এই শব্দটা একটু খেয়াল করবেন, আমার। এবার বলেন, জায়গার মালিক কে? বাবার কে? মার মালিক কে? বাবার মালিক কে? স্বামীর মালিক কে? স্ত্রীর মালিক কে? ধনের মালিক কে? জ্ঞানের মালিক কে? রিজিকের মালিক কে? তো সবগুলা যদি আল্লাহরই হয়, আমার বলতে তো কিছুই নাই। আমার বলতে যেহেতু কিছুই নাই, অহংকার করার কোনো সুযোগ। এবার এভাবে তো হবে না, আপনি আল্লাহর বলি। দেখেন সবগুলা কার? এখন আমার বলতে কিছু। এবার আরেকটা শব্দ আছে কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই আমির ভিতর আছে অহংকার, যেটা আল্লাহ তাআলা কখনো পছন্দ। তুই জানিস আমার পড়ালেখা কতটুকু? কথা বলেন। আই উগ্র ফোন করলে কি হবো, হইতারস না। আই বেরি আমি, জোরে বলেন না। তা আমি মানে কি? আনা, আনা, মি, আইসেলফ না কি সেলফ গো, হয়তো মাইসেলফ। হ্যাঁ, আর তো বাজ ইংরেজি না জানি। মাইসেলফ, মি, আমি। এবার বলেন, আমি শব্দটার জন্য মাথার দরকার আছে না নাই? আমি জোরে জোরে বলবো, আর একটু জোরে বলেন, মাথার দরকার আছে না নাই? মাথার ভিতরে ব্রেনের দরকার আছে না নাই? দেখার জন্য চোখের দরকার আছে না নাই? চোখ রাঙানোর জন্য চোখের দরকার আছে না নাই? চিল্লাই কথা বলার জন্য মুখের দরকার আছে না নাই? মুখের শব্দটা শব্দ হওয়ার জন্য জিহ্বার দরকার আছে না নাই? স্পষ্ট হওয়ার জন্য দাঁতের দরকার আছে না নাই? আবার এগুলার জন্য একটা বোকালের দরকার আছে না নাই? এই বোকালের জন্য একটা কণ্ঠের দরকার আছে না নাই? আবার সেই কণ্ঠটা ফিট হওয়ার জন্য একটা বুকের দরকার আছে না নাই? এই বুকটা ফিট হওয়ার জন্য কোমরের দরকার আছে না নাই? এই কোমরটা রাখার জন্য একটা হাঁটুর দরকার আছে না নাই? এই হাঁটুটা দাঁড়ানোর জন্য একটা পায়ের দরকার আছে না নাই? এবার বলেন, আপনার আমার দেহেতে যা কিছু আছে সেগুলা কি আমরা অর্জন করেছি না আল্লাহ দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে এবার মাথাটা আমার আল্লাহর দেওয়া, চোখটা আমার আল্লাহর দেওয়া, জবানটা আমার আল্লাহর দেওয়া, হাতটা আমার আল্লাহর দেওয়া, কোমরটা আমার আল্লাহর দেওয়া, বডিটা আমার আল্লাহর দেওয়া, কিডনিটা আমার আল্লাহর দেওয়া, কলিজা আমার আল্লাহর দেওয়া, রুট আমার আল্লাহর দেওয়া, জবানটা আমার আল্লাহর দেওয়া। এবার বান্দা যখন দেখে যে আমি শব্দ নিয়ে আমি সমাজে এক অহংকার করে চলি, আসলে তো দেখলাম আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি নিজেও তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের অনেকের চেহারার মধ্যে একটু হাসি হাসি ভাব দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আপনারা জিনিসগুলোকে অন্যভাবে নিচ্ছেন। ভাই দেখেন, নিজে বাঁচলে বাঁচান না, আর বাঁচান, আমার বাঁচান। আই যেতে হই হয়তো আগে লই আনি, নয়তো হই হই লই। আর একটা বদ অভ্যাস, হইতে গেলে তো বোধ হতা, অন্য ভারীর বোধ কিছু। কারণ হইও এক মিক্কে যাবে, ওই আরেক মিক্কে। আর ভাই মোস্তফা জিয়ান হইয়েরই তাই কেন যায়। তবে তোর মনে থাকুন, এন্ডে যে হাজ করে আসতে লাগবেন, ইয়াত কোনো অর প্রশান্তির হাসি আল্লাহ জান্নাত রায় দিয়ে হবে।
2 টিয়া লাভ বললে যে 10 টিয়া লস করে, এটা কি চালাক না গাদা? আর গাদা হইতে রাজি না। ধর হলে 2 টিয়ার হাইন্দুম দে, 2 টিয়ার হাইন্দুম দে। পরীক্ষার ফল বেশি মজা গিল্লাও হইতারও নি, কষ্ট গুজুন দে, তাহলে পরীক্ষার ফলই বা মজা হই দে। যদি মার হলত বই বইয়ের পরীক্ষা দিতেন, অনতুন রেজাল্ট পাইবার লখন আনন্দ না লাগতো, গোল্ডেন এ প্লাস পাইলেও এন্ড খুশি না লাগতো। এ যাতে কষ্ট করি ঠেলি ঠেলি এর পরীক্ষা দিও, একবার হারাম করি ঘুম হারাম করে পরীক্ষা পর্যন্ত ফজর দুটি এর পরীক্ষা দিতে গিয়ে তো যাতে অনেক গ্রেড পাইও। ওয়া জোরে জোরে হ না ভাই। আইফোন কিনি বেলে বলছো না, কিনি পর্যন্ত বেশি বেলার দেন না। বড় ভাই ছোট ভাইয়ের গিট দিয়ে আইফোন এবার কোনো দাম আছে না? কেউ পড়ে গেল কি বহুত দিন জিনিস সরকার কা মাল, এই তো ওই বলি আর কেন জোর হয় না, সরকার কা মাল দরিয়া মেডাল। আজ যাতে নিজে হস্ত করি নোকিয়া 3310 কিননি, ই বেজার তো গুরু ভাগ্য তো তুমি क्या आइबे শুধু মোবাইল ন এন্ডার টিয়া আছে, টিয়া শুধু টিয়া ন এন্ডার গাম আছে, গাম 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 আছে ন এন্ডার জীবনে 6 মাসের পরিশ্রম আছে। এতলে দাম বাড়ি গিয়ে দে আল্লাহ ইয়ারা রব্বের জান্নাতিন সম্মানি দি তো এতলে আর হাসেন হাজারা তোয়াই তোয়াইয়ের জান্নাত জার ইতারা জানা জান্নাতের দাম ইয়ান কেন সুবহানাল্লাহ। কেন হন যাবেন একবার কষ্ট করে হলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়া কয়টা শব্দ? আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হক লা ইলাহা पढ़िए ला इलाहा इल्लल्लाह ला। आँखों का तारा नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, दिल का उजाला नामे मुहम्मद सल्लल्लाहु। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मुहम्मद सल्लल्लाहु। সবাই মিলে কি আওয়াজে आँखों का तारा नामे मुहम्मद सल्लल्लाहु, दिल का उजाला नामे मुहम्मद सल्लल्लाहु। অধ্যকার ইউনিটি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা কাজী মোহাম্মদ ওবাইদুল হক হক্কানী মদ্দাজিলুল আলী হুজুরের সভাপতিত্বে
আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত, আর সেখানে খোদাবন্দি ও আশেখান আহমদী স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, হাজিরানে মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গভীর রাতে আল্লাহ পাকের রহমতের দরবারে গোলামের হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, উপস্থিত যারা হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ আমাদের সবার কবিরা সবিরা গুনাহকে মাফ